হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতা ডেইলি লাইফ ব্লগ থেকে আমি লতা বলতেছি। কে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আরও একটি ভিডিও। তাহলে চলুন শেয়ার করি। তো আমি প্রথমে এখানে আলুগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিলাম, নিয়ে ওই একই করে পোলার চালটাও ভেজে নিলাম। তারপর তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে তার মধ্যে সব মশলাগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগে থেকেই, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, গরম মশলা, তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর এই দিক দিয়ে পোলাওটাও আমি ইন্ডাকশন চুলায় বসিয়ে দিলাম, কারণ আমার সময় কম ছিল, তো তাই ভাবলাম দুই জায়গাতেই রান্না করি, তাহলে তাড়াতাড়ি হবে আর আমার সময়টা বেঁচে যাবে। তো পোলাওয়ের মধ্যে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, গরম পানি দিয়ে 1 কাপের মতো দুধ দিয়েছিলাম, হওয়ার আগ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে বলক উঠলেই কিছুক্ষণের মধ্যেই পোলাওটা আমার হয়ে গেল। পোলাও হইতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এই দিক দিয়ে দুইটা চুলাতে রান্না করতে তো আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তারপরে যে মাংসের মশলাগুলো কষানো হলে মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আবার পানি দিলাম, দিয়ে আবার কষিয়ে আবার পানি দিলাম। আমার কিন্তু এটা অনেকক্ষণ সময় লেগেছিলো, কারণ এটা হচ্ছে দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস রান্না করতে তো অনেক সময় লাগে, আর এটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। তো তারপরে অনেকক্ষণ ধরে কষানোর পর আমি হচ্ছে যে এর মধ্যে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর তারপরে হচ্ছে ভেজে রাখা আলু আর হচ্ছে সিদ্ধ ডিম দিয়ে ভালো করে জাল করলাম। করার পর যখন ঝোলটা শুকিয়ে এলো তারপরে আমি হচ্ছে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর, দারুণ হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর তারপরে সাবরিনা খাওয়ার পালা। ও তো একা একা খেতে বসে গেছে, আর সব কিছু ও একা একাই উঠিয়ে নিচ্ছিল। খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর রান্না তো একটা আর্ট আসলে, এটাতে আপনি মনোযোগ না দিলে কিন্তু সেভাবে রান্নার টেস্ট আসবে না, সেটা যে রান্নাই হোক। তো ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।